হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়েলস কিচেন স্টোরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নিই আজ কী বানানো হবে। আজ বানানো হবে গাজরের হালুয়া। আর এটা কিন্তু পুরোপুরি হোমমেড একটা রেসিপি আর ভীষণ ইজি, খুব সহজেই বানানো যাবে। আর ইনগ্রেডিয়েন্টও কিন্তু খুব বেশি কোনো কিছু লাগবে না, বাড়িতেই খুব সহজে গাজরের হালুয়া বানিয়ে নেওয়ার জন্য এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। কিন্তু প্রথমে গাজরগুলোকে এরকম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। গাজরটা কিন্তু বেশি মোটা করে কাটলে টেস্ট মোটেই ভালো হবে না। বাড়িতে যে ঘষনিগুলো থাকে সেগুলোর মধ্যে ভালোভাবে এটাকে ঘষে নিতে হবে, যেমন আমরা ঝুরি আলু ভাজা বানাই ঠিক সেরকম। এরপর গাজরটাকে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিতে হবে, 2টো বা 3টে সিটি দিয়ে নিতে হবে। আর তারপর সেটাকে জল ঝরানোর জন্য একটা ঝুড়ি মধ্যে রেখে দিতে হবে। আর যতক্ষণে গাজরের এক্সেস জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণে দুধ জাল দিয়ে নিতে হবে। এখানে আমি 2 লিটার মতন দুধ নিয়েছি। দুধটাকে খানিকক্ষণ জাল দিয়ে নিতে হবে। আর তারপর যে গাজরটাকে ঝুড়ির মধ্যে রাখা হয়েছিল সেটার মধ্যে যে এক্সেস জলটা রয়েছে, অতিরিক্ত জলটা যেটা রয়েছে সেটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। হাত দিয়ে চাপ দিলে কিন্তু এরকম গাজরের মধ্যে যে এক্সেস জলটা রয়েছে, সিদ্ধ হওয়ার পর তো সবজির মধ্যে জল খানিকটা থাকে, সেটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এরকমভাবে। আর ঝরিয়ে নেওয়ার পর গাজরগুলোকে একদম শুকনো অবস্থায় একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রাখতে হবে। দেখে নাও তোমরা, এখানে আমিও গাজরটাকে যেহেতু ঝুড়ির মধ্যে রাখা হয়েছিল তো ঝুড়ির একটা ছাপ পড়ে গেছে, এমনিতে কিন্তু গাজরটা ঝুরঝুরেই আছে। এইবারে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে ঘি। ঠিক আছে, একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি 2 চামচ মতন ঘি নিয়ে গরম করে নিতে হবে ঘিটাকে। এরপর সেই ঘিয়ের মধ্যে ওই জল ঝরানো গাজরটা দিয়ে খানিকক্ষণ মতন নাড়াচাড়া করে নিতে হবে। আর তার মধ্যে দিতে হবে একদম সামান্য পরিমাণ নুন, জাস্ট অল্প 1 পিঞ্চ নুন দিতে হবে একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। গুড়টাকে রেডি করে রেখে দেবে তোমরা, কারণ গুড়টা কিন্তু কিছুক্ষণ বাদেই লাগবে, এখন লাগবে না, গুড়টা একটু বাদে রাখবে। গুড়টাকে ছোট টুকরো করে কেটে রাখবে। অন্যদিকে গাজরটা যেটা কড়াইতে নাড়াচাড়া করা হচ্ছিল সেইটা খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর সেই জাল দেওয়া দুধটা কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে। মোটামুটি আমি এখানে যে 2 লিটার দুধ নিয়েছিলাম পুরোটা কিন্তু ইউজ করিনি। এক্ষেত্রেও একটা ব্যাপার আছে, অনেকে গাজরের হালুয়া পাতলা পায়েসের মতন খেতে চায়, আবার অনেকে একটু ঘন, সেই বুঝে দুধটা দেবে। তবে আমি এখানে 1.5 লিটার মতন দুধ ব্যবহার করেছিলাম। আর এর মধ্যে এবার দিয়ে দিয়েছি চিনি। মোটামুটি আমরা এখানে 6 চামচ মতন চিনি, চামচ হিসাবে ধরতে গেলে 6 চামচ থেকে 8 চামচ মতন চিনি দিয়েছি। অন্যদিকে গুড়টাও দেওয়া হবে, তো সেই জন্য চিনির পরিমাণটা বুঝে দিতে হবে। আর এবার মিক্সার গ্রাইন্ডারে কিন্তু অন্য আরেকটা ইনগ্রিডিয়েন্ট তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে চালের গুঁড়ো করে এরকম একটা মিশ্রণ করে নিতে হবে। চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই রকম একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নিতে হয়েছে। এটা আমাদের গাজরের হালুয়াটাকে কিন্তু একটু ঘন বানাবে। এবার এই যে মিশ্রণটা, এর মধ্যে খানিকটা গুঁড়ো দুধ, আমি এখানে 2টো প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে 1 প্যাকেট দিতে পারো, 3 প্যাকেটও দিতে পারো, এটা যে যার টেস্ট অনুযায়ী করবে। গুঁড়ো দুধটা দিলে কি হয়, দুধের টেস্টটা কিন্তু খানিকটা বাড়ে। এরপর আমি যে ওই 2 লিটার দুধ জাল দিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে 1 হাতা বা 2 হাতা মতন দুধ এর মধ্যে দিয়ে এই মিক্সিটাকে মানে মিক্সচারটাকে আরও একটু ভালোভাবে ফিনিশ করে নেব, মিক্সিতেই ঘুরিয়ে নেব। তার ফলে কী হবে, গুঁড়ো দুধটা ভালোভাবে ওই দুধ আর চালের গুঁড়োর সাথে একদম সুন্দরভাবে মিশে যাবে। এবার দেখে নাও, গাজরের হালুয়াটা কিন্তু দুধ সহযোগে জাল দেওয়া হচ্ছিল। গুড় যেটা বলেছিলাম ভেঙে নিতে ছোট টুকরো করে, সেই গুড়টা কিন্তু এরকম অবস্থায় দিয়ে দেওয়া হলো। এইবার তোমরা যদি খেয়াল করো দেখতে পারবে গাজর আর দুধের মধ্যে কিন্তু এখনও ভালোভাবে মিক্সিংটা হয়নি। গাজরটা কিন্তু দুধ থেকে একটা ছাড়া ছাড়া ভাব, চোখে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। গাজরটা যেন একদিকে হয়ে রয়েছে, দুধটা যেন একদিকে, মানে পুরো জিনিসটা কিন্তু ভালোভাবে মিক্সড হয়নি। তো এই রকম সময় কি করতে হবে, এই যে আমরা গুঁড়ো দুধ, চালের গুঁড়ো আর 2 হাতা মতন দুধ দিয়ে যে মিক্সিটা বানিয়েছি, এই মিক্সচারটাকে কিন্তু ওইটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এখানে মিক্সচারটার কনসিস্টেন্সিটাও তোমরা দেখে নাও, খুব ঘন কিন্তু করা হয়নি, বেশ পাতলা। খুব ঘন করলে কিন্তু এটা দলা পেকে এক জায়গাতেই থেকে যাবে, তো ঘন করার কোনো দরকার নেই। আর এরপর আরেকটুখানি ঘন হলে
ওই গাজর আর দুধের মিশ্রণটা আর একটু ঘন হলে তখন ওই চালের গুঁড়ো দুধের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর তোমরা খেয়াল করলে দেখতে পারবে ওই মিশ্রণটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু যে আমাদের গাজরের হালুয়াটা ছিল বেশ ঘন হয়ে গেল, কারণ এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো দেওয়া আছে, সেই কারণে কিন্তু দুধটার মধ্যে একটা ঘনত্ব ভাব এসে গেল। এবং সব শেষে কিন্তু এখানে এলাচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। খুব ইম্পর্টেন্ট, এলাচের গুঁড়ো কিন্তু দিতেই হবে। এই এলাচের গুঁড়ো দেওয়াতে কিন্তু একটা মানে দারুণ সুন্দর একটা স্মেল আসে, যে স্মেলটা কিন্তু খুব দরকারি। মানে এই গাজরের হালুয়ায় এলাচের স্মেলটা যদি না থাকে তাহলে কিন্তু বেশ খালি খালি লাগে। তো এখানে দেখে নাও গাজরের হালুয়াটা কিন্তু পুরোপুরি প্রিপেয়ার হয়ে গেছে। আর খুব ইজি একটা রেসিপি আমার মনে হয় আমি দেখালাম। তোমরা সবাই দেখে আমাকে কিন্তু জানিও যে তোমাদের সবার কেমন লাগলো আর কেমন লাগছে কোয়েলস কিচেন স্টোরির রেসিপিগুলো। আরও নতুন কোনো রেসিপি পেতে চাইলে সেটাও আমাকে জানিও। আর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।